শ্রীলঙ্কার ক্রিকেট এখন শুরু করেছে শক্ত পথে হাঁটা, যেখানে বাংলাদেশকে এক প্রকার অপমান করাই হয়েছে বলা চলে। তাই স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন এসেছে বাংলাদেশ শিবিরেও। তামিম ইকবাল তো বিসিবি প্রেসিডেন্ট হয়ে কত সিদ্ধান্ত নিয়েছেন, তবে একই পথে কি হাঁটবেন তিনি? তবে কি এমন সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড? পারফরমেন্সে ধারাবাহিকতা ফেরাতে কড়া নীতি নিচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। আগে র্যাঙ্কিংয়ের 9 নাম্বার দল পর্যন্ত কাউকে হারালেই বোনাস মিলত। এখন থেকে শুধু শীর্ষ 4 দলের বিপক্ষে সিরিজ জিতলেই মিলবে বাড়তি পুরস্কার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অর্থাৎ বাংলাদেশ বা আফগানিস্তানের মতো দলের বিপক্ষে জিতলে তার আলাদা কোনো প্রণোদনা থাকছে না। লঙ্কানদের নতুন হিসাব বলছে এ ধরনের জয় এখন স্বাভাবিক হিসেবেই ধরা হচ্ছে। তবে জয় শুধু স্বাভাবিক থাকলেও পরাজয় কিন্তু স্বাভাবিক নেই। হারলে যেন মরার উপর খাড়ার ঘা এসে পড়বে তাদের মাথায়। নতুন নিয়মে সিরিজ হারলেই গুনতে হবে জরিমানা। যে কোনো সংস্করণে হারলে ম্যাচ ফি থেকে কেটে নেওয়া হবে 10% অর্থ। আর যদি সেই হার আসে বাংলাদেশ বা আফগানিস্তানের বিপক্ষে, তাহলে সেটি আরও বিব্রতকর হিসেবেই দেখা হবে। অর্থাৎ মাঝে যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বৈরথ শুরু হয়েছিল, বাঘে সিংহে লড়াই ছিল দেখার মতো, অথচ এখন কিনা এই বাংলাদেশকে হারালে থাকছে না কোনো বোনাস, আর হারলে দিতে হবে জরিমানা। প্রশ্ন তো আসতেই পারে, তামিম ইকবালের বিসিবি কি এই সিদ্ধান্ত নেওয়ার সাহস করতে পারবেন বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করার জন্য, যে এর চেয়ে বিকল্প আর কোনো পথ নেই? এমন নিয়ম করলে তো নিশ্চিতভাবেই ভালো পারফরমেন্স আসবে খেলোয়াড়দের কাছ থেকে। ওয়ানডেতে বিদেশে শীর্ষ 4 দলের বিপক্ষে জিতলে বোনাস $1,50,000 থেকে $70,000, ঘরের মাঠে তার অর্ধেক। সব মিলিয়ে শ্রীলঙ্কা যেন নতুন যুগে পা রেখেছে।